ফাঁকা কমলাপুর রেল স্টেশন। সচরাচর এমন দৃশ্য দেখা না গেলেও শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে সহিংসতার প্রেক্ষাপটে ৩ সপ্তাহের বেশি বন্ধ থাকায় কমলাপুরের চিত্র এমনই। দীর্ঘ বিরতি শেষে আবারও প্রাণ ফেরার অপেক্ষায় কমলাপুর। পারাবত ও জামালপুর এক্সপ্রেস বাদে আগামী বৃহস্পতিবার থেকে দেশের বিভিন্ন রুটে সব ধরনের আন্তনগর ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে। এর আগে শুরু হয়েছে মালবাহী ট্রেন চলাচল, আর মঙ্গলবার থেকে চলবে সব লোকাল, মেল ও কমিউটার ট্রেন। বিকেল ৫টা থেকে সারা দেশে একযোগে অনলাইন এবং অফলাইনে বিক্রি শুরু হবে আগামী ১৫ থেকে ২২ আগস্ট পর্যন্ত আন্তনগর ট্রেনের অগ্রিম যাত্রার টিকিট। ইতিমধ্যে ট্রেন চলাচল শুরুর সব প্রস্তুতি নেওয়া হয়েছে। সাময়িক বন্ধ থাকা পারাবত ও জামালপুর এক্সপ্রেস শীঘ্রই চলাচল শুরু করবে বলে আশাবাদ রেলওয়ে কর্তৃপক্ষের। প্রস্তুতির জন্য যেসব ট্রেনের বেস, যেমন ঢাকা থেকে যে ট্রেন ছেড়ে যাবে আপনার হচ্ছে সিলেটে, যে ট্রেনটা হয়তো আখাউড়াতে আটকে ছিল সে যথারীতি ঢাকা আজকে চলে আসবে এবং ১৫ তারিখে যথারীতি ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এরকম আমাদের সব বেস স্টেশনগুলো রেডি হচ্ছে। আমাদের যে কিছু পেন্ডিং কাজ ছিল, আপনি জানেন যে আমাদের ট্রেনেরও ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এর জন্য এই ক্ষতির যে রিপেয়ারিং কাজগুলো সেটা চলমান আছে। আর নিরাপত্তার বিষয়গুলো আমরা অগ্রাধিকার দিয়ে দেখছি। ট্রেন ও যাত্রীদের নিরাপত্তা দিতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনীও। আমরা ২-৩ দিন আগে সীমিত আকারে থানার কার্যক্রম শুরু করেছিলাম। আজ থেকে আমরা পুরাদমে আমাদের সব পুলিশ হাজির আছে, সবাই পোশাক পরিহিত অবস্থায় ডিউটি করতেছে। ট্রেন চালু হলে আমরা পূর্বে যেভাবে যাত্রীদের নিরাপত্তা দিয়ে আসছি, এবারও ইনশাল্লাহ আমরা সেভাবে দিতে পারবো। এদিকে দেশের অন্যান্য রেল স্টেশনেও পণ্যবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। চট্টগ্রাম থেকে ৮টি পণ্যবাহী ট্রেন চলাচল করছে। ৮টি ট্রেনের মধ্যে ৩টি কন্টেনারবাহী এবং ৫টি তেলবাহী ট্রেন। এর মধ্যে সকাল ১১টার আগে ৬টি মালবাহী ট্রেন ঢাকা, সিলেট, রংপুর এবং দোহাজারীর উদ্দেশ্যে যাত্রা করে। আসিফ ইকবাল, এখন, ঢাকা।